সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। পুলিশ এবং আবগারি দপ্তরের বিশেষ অভিযানে হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় হানা দিয়ে প্রচুর পরিমাণ অবৈধ মদ নিষ্ক্রিয় করা হলো শুক্রবার। এদিন সকালে হেমতাবাদ ব্লকের তাঁতিপুকুর, নওদা এবং পোড়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে 200 লিটার চোলাই মদ নষ্ট করা হয়। এছাড়াও এদিনের অভিযানে 8টি অ্যালুমিনিয়ামের হাড়ি বাজেয়াপ্ত করা হয়। মাদক জাতীয় দ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে জানানো হয় আবগারি দপ্তর সূত্রে। মুর্শিদাবাদের বহরমপুরে অরক্ষিত রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার সকালে কর্ণসুবর্ণ রেলগেটে স্কুল ভ্যানকে ট্রেনে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 পড়ুয়ার। গুরুতর আহত হয় আরো কয়েকজন শিশু। আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফের হেমতাবাদে অবৈধ মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম দীপক পাসওয়ান, বয়স 50, বাড়ি হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে হেমতাবাদের ঠাকুরবাড়ি গ্যাস গোডাউন এলাকায় ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর তাকে আটক করলে তার ব্যাগ থেকে অবৈধ মদ উদ্ধার হয়। এরপর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সরকারি বিধি নিষেধের জেরে গৃহ নির্মাণ সামগ্রী ব্যবসায় সংকটের অভিযোগ তুলে রায়গঞ্জে বৈঠক করলেন উত্তর দিনাজপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা। নতুন সংগঠন গড়ে সরকারের কাছে মানবিক হস্তক্ষেপের আবেদন জানান তারা। ব্যবসায়ীদের দাবি, বর্তমান পরিস্থিতিতে বহু ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসা ও বহু মানুষের জীবিকার সংকটের মুখে। একই দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিয়েছে নির্মাণ কর্মী সংগঠন। মিড ডে মিলে দেওয়া হচ্ছে 56 ভোগ, পুষ্পান্ন, ফ্রাইড রাইস, বিভিন্ন ভাজা, মিষ্টি থরে থরে সাজানো রয়েছে বিদ্যালয়তে। রথযাত্রার পুণ্যতিথির রেশ কাটতে না কাটতেই এক অনন্য নজিরের সাক্ষী হলো নদিয়ার মায়াপুর। সেখানকার অন্যতম প্রাচীন ও প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান মায়াপুর ঠাকুর ভক্তি বিনোদ ইনস্টিটিউট বিদ্যালয় রথের পরের দিন শিক্ষক শিক্ষিকাদের বিশেষ উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলে পরিবেশন করা হলো প্রথাগত মহাপ্রসাদ 56 ভোগ। সম্পূর্ণ নিরামিষ এই বিশাল ভোজের আয়োজনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসব মুখর এবং ভক্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শিলিগুড়ির সফরের ঠিক আগে নতুন রূপে সেজে উঠেছে উত্তরকন্যা। এতদিনের নীল সাদা রঙের পরিবর্তে ভবনের বাইরের অংশে করা সাদা হলুদ রঙের প্রলেপ। ইতিমধ্যে রং করার কাজ প্রায় শেষ পর্যায়ে। অমিত শাহের সফরের আগে এই রং পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা। যদিও রং পরিবর্তনের কারণ নিয়ে এখনো প্রশাসনের তরফে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। আজ 17 জুলাই 2026 জলপাইগুড়ির 73 মোড়ে অবস্থিত সেন্ট অ্যান্থনি স্কুলে অনুষ্ঠিত হলো সামার ক্যাম্প, যেখানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত করিমুল হক মহাশয়। ছাত্রছাত্রীদের শারীরিক বিকাশের কথা মাথায় রেখে যোগ ব্যায়ামের আয়োজন করা হয়েছিল এদিন। এছাড়াও বিভিন্ন ক্রাফট গেমস, ফায়ারলেস কুকিং কম্পিটিশন এবং ফুড স্টলের আয়োজন করা হয়েছিল। শেষে ছাত্রছাত্রীরা গরমের দাবদাহ থেকে স্বস্তি পেতে সুইমিংও করে। এইভাবে তাদের আনন্দ মুখরিত অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষিত হয়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।